কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কুদরতি জবানের কোন শব্দের মাধ্যমে বানান নাই রে যুবক ভাই? আল্লাহ পাক গোটা সাত আসমান সাত জমিনকে শুধু কোন শব্দের মাধ্যমে আল্লাহ পাক সাজাইলেন? কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কোন শব্দের মাধ্যমে বানাই নাই রে মুমিন? আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাদেরকে কেমন মহাব্বত করলাম, কেমন ভালোবাসলাম তোমরা জানো নি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতার দল, ও ফেরেশতা, তোমরা আমি আল্লাহর অর্ডারে, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার ডান হাত বানাইবা, বাম হাত বানাইবা। তোমরা আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও সৃষ্টি করবা। সব কিছু তোমরা যেখানে যেই পাঁচপত্র প্রয়োজন সবকিছু সেট আপ করবা তোমাদের মতো। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে আমি আল্লাহ তোমাদের দিয়ে বানাইব না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহর অর্ডারে বান্দার সমস্ত কিছু সব কিছু সেট আপ করলাম, কিন্তু আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে রে মুমিন। আমার বান্দা কুদরতি কদমে সেজদা দিবে কপাল দিয়ে, এমনকি কমপ্লিট সারেন্ডার হয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দার ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমার বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়ে যাবে, বিপদ আপদ অসুস্থতায় ভুগবে, আমার বান্দার অভাব অনটন হবে। আমি আল্লাহর কাছে দুইটা জবান দিয়ে, আমি আল্লাহর কাছে এই জবান দিয়া দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে জবান দিয়ে, আমার বান্দা ওই রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। এমনকি আমার বান্দা আমি আল্লাহর গুণ কীর্তন করবে, আমি আল্লাহর নামের জিকির করবে। ও ফেরেশতার দল, সাত আসমান সাত জমিনকে আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ দিয়ে আমি আল্লাহ বানায় নাই, কিন্তু আমার বান্দাকে আমি আল্লাহ এত মহাব্বত করি, ভালোবাসি। সবকিছু তোমরা সেট আপ করবা, কিন্তু বান্দার এই সুন্দর চেহারাটা আমি তোমাদের হাত দিয়ে বানাইব না, বরং আমি আল্লাহ আমার বান্দাকে মহাব্বত করে ভালোবেসে আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আপনার আমার সুন্দর চেহারায় লাগার কারণে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম একটাই কারণ, আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আসমান জমিনের কোথাও লাগে নাই। আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আমার বান্দার সুন্দর চেহারায় লাগছি। আল্লাহু আকবার। মহান রব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক এখানে শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করেন নাই, শুধু মুসলিমদেরকে উদ্দেশ্য করেন নাই, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন করবা? মনে করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন, না, বরং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, উবুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও গোলাম, আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে আরো স্পষ্ট করে সুন্দর করে বলেন, এই আয়াতটা শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কোনো মাখলুকের গোলামি করার জন্য না। আল্লাহ পাক এক নাম্বার আদেশ দিলেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে।
আল্লাহ আবার সাবধানের বাণী শোনায় দিয়েছেন, সাবধান, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতেই আমি আল্লাহ তাআলার সাথে কখনোই তোমরা শিরিক করতে পারবা না, শিরিক করবা না। আল্লাহ পাক তৃতীয় নাম্বার আদেশের মধ্যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা। আল্লাহ পাক এই তিনটা আদেশ করলেন। ভাইরা আমার, এক নাম্বার আদেশ আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদত করতে হবে? জবান খুলে বলেন, কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ বানাই নাই। তোমরা দুনিয়ার জমিনে বেনামাজি হয়ে চলবা, দুনিয়ার জমিনে বেনামাজি হয়ে চলবা, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল লুণ্ঠন করে খাইবা, চুরি করবা, ডাকাতি করবা, অন্যের সম্পদ তোমরা লুণ্ঠন করবা, অন্যের সম্পদ জোর দখল করে ভোগ করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন গোলাম, তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া সমাজে ঘাড় ফুলাই চলবা, তোমরা দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা। এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর একটা উদ্দেশ্য। তুমি দুনিয়ার জমিনে ব্যবসা করো, ব্যবসার করার পেছনে তোমার উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। তুমি দুনিয়ার জমিনে রিক্সা চালাও, সিএনজি ড্রাইভার, গাড়ির ড্রাইভার গাড়ি চালায়, পরিবহন চালায়, উদ্দেশ্য আছে, একটাই উদ্দেশ্য, যে টাকা ইনকাম করে, আয় রোজগার করে, এই টাকা দিয়া নিজে সুন্দর মতো চলবে, সংসারটাও সুন্দর মতো চালাইবে। এমনকি যদি টাকা রিজার্ভ থাকে, ওভার হয়ে যায়, ওই টাকা দিয়া বান্দা তার ব্যবসাটা আরো বড় করতে চায়, ব্যবসাটা আরো বাড়াইতে চায়, সম্পদ কিনতে চায়, জমি কিনতে চায়। বান্দা দুনিয়ার জমিনে কোনো কাজ একমাত্র উদ্দেশ্য ছাড়া করে না। আল্লাহ পাক জানায় দেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, আমি আল্লাহর ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্য নাই রে গোলাম। আমি আল্লাহ মানব এবং জিন্দাদিকে দুনিয়ার জমিনে বানাইলাম, বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে নবীর উম্মতের দল, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত প্রদান করি। এই যে আমরা ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করার পর কয়েক ঘন্টা চলে যায়, আমরা জোহরের নামাজ আদায় করি। জোহরের নামাজ আদায় করার পর কয়েক ঘন্টার পরে আমরা আবার আসরের নামাজ আদায় করি, আসরের পর মাগরিবের নামাজ আদায় করি, এরপর আমরা ঈশার নামাজ আদায় করি। ওই বান্দা দুনিয়ার জমিনে হজ করতে যায় একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য করবে। বান্দা নামাজ পড়বে মানুষের দেখানোর জন্য না মুমিন। বান্দা নামাজ পড়বে, বান্দা যাকাত দিবে, বান্দা যাই কিছু করবে, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এই জন্য আল্লাহ পাক
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে মেসেজ দেন, আমার বান্দারা সালাতি, আমার বান্দারা নামাজ পড়বে, আমার বান্দা দুনিয়ার জমিনে যত তাসবিহ তাহলিল পাঠ করবে, নেক আমল করবে, ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার, যত কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য হবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, গোলামি করবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর গোলামি কেন করব? তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে দুনিয়ার জমিনে কেউ সৃষ্টি করেন নাই, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, শুধু এতটুকুই না, বরং আদর যত্ন করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। রে মুমিন, কেমন আদর যত্ন করলেন, কেমন ভালোবাসলেন, যদি একটু মাথার মেমোরিটা পরিষ্কার করে যদি একটু ফিকির করতে পারেন, চিন্তা করতে পারেন, এরে নবীর উম্মত, ইমানের পাওয়ারের স্পিডটা কোটি গুণে বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইছেন রে যুবক, কেমন ভাবে সৃষ্টি করেছেন, এই যে আমরা জমিনের উপরে বসে আছি রে যুবক, এর নবীর উম্মতের দল, এই যে জমিন থেকে প্রথম আসমান 100-200 বছরের রাস্তা নয়, 1 কিলো 2 কিলোমিটারের পথ নয়, 100-200 কিলোমিটারের পথ নাই রে মুমিন। এই যে জমিন থেকে প্রথম আসমান, বিজ্ঞান বলে এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এভাবে 500 বছরের রাস্তা রে মুমিন। আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের মধ্যে এই 2 চোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিনকে সাজাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা আমাকে বলতে পারেন, ইমাম সাহেব আপনি এই কথাটা ভুল বলতেছেন, এই কথার কোনো প্রমাণ নাই। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ নিজেই বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন, গোলাম আসমান এবং জমিনের মধ্যে, ওয়া মা বাইনাহুমা এর মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা গাছগাছালি যা তোমরা দেখো আর না দেখো রে মুমিন, ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম, আমি আল্লাহ সব কিছুকে সাজাইতে 6 আইয়াম মাত্র 6 দিন সময় নিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক গোটা আসমান জমিনকে আল্লাহ পাক সাজাইতে মাত্র 6 দিন সময় নিলেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে, কেমন ভালোবেসে বানাইছেন রে যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনাকে আমাকে আল্লাহ পাক কেমন মহব্বত করে বানাইছেন রে মুমিন, কেমন মহব্বত। গোটা আসমান 7 আসমান 7 জমিনকে আল্লাহ মাত্র 6 দিনে সাজাইছেন। আর 2-2.5 কেজির বান্দা, তাও আবার 1 হাত, কথা বলেন ঠিক কিনা,
এক হাত আবার 2-2.5 কেজির বান্দা। এই বান্দাকে আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে, মায়ের এই গর্ভের মধ্যে এই ছোট্ট বাচ্চাকে, এই বান্দাকে আল্লাহ পাক গোটা বডির অস্তিত্ব দিতে আল্লাহ পাক 6 দিন সময় নাই রে মুমিন। 2-2.5 কেজি এক হাতের বান্দাকে আল্লাহ পাক এত মহব্বত করে বানাইছেন রে যুবক ভাই। আল্লাহ 6 দিন সময় নাই, 1 মাস সময় নাই, বরং দীর্ঘ 6 মাসের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার গোটা অস্তিত্ব মায়ের গর্ভে দান করেছেন। এরে নবীর উম্মতের দল, গোটা 7 আসমান 7 জমিন এই পৃথিবীকে আল্লাহ 6 দিনে বানাইলেন। মহব্বতের বান্দাকে আল্লাহ মায়ের গর্ভে গোটা বডির অস্তিত্ব দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 6 মাস সময় নিয়েছেন। এরে নবীর উম্মতের দল, একজন আপনি গাইনি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন একটা বাচ্চার গোটা বডিটা আসতে কয়দিন সময় লাগে, বলবে 5 থেকে 6 মাস। এখন বলতে পারেন গোটা বডিটা তো চলে আসলো, এরপরও কেন 10 মাস 10 দিন সময় যায়? এরে নবীর উম্মতের দল, 6 মাসের বাচ্চাকে যদি এখন সিজার করে বের করা হয়, ওই বাচ্চাকে দুনিয়ায় টিকিয়ে রাখা যাবে না। কি কারণটা কি রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে বানাইছেন রে ভাই। কেমন মহব্বত! গোটা বডির অস্তিত্ব আল্লাহ পাক 6 মাস সময় নিয়েছেন। এরপর থেকে যতদিন পার হয়, 8 মাস বলেন, 9 মাস বলেন, 10 মাস 10 দিন বলেন না কেন রে ভাই, এই বাকি দিনগুলো আল্লাহ পাক ওই বাচ্চাটার ভিটামিন দেয়, পুষ্টি দেয়। ভিটামিন দিতে দিতে, পুষ্টি দিতে দিতে যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক 10 মাস 10 দিনের মাথায় ওই বাচ্চাটাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার তৌফিক দেয়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন সাজাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগে নাই। আল্লাহ শুধু কুদরতি জবান দিয়ে বলেছেন কোন, আর অটোমেটিক সব আস্তে আস্তে হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আপনারা যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক জানায় দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, গোলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে শুধু বলি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতির দল, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কুদরতি জবানের কোন শব্দের মাধ্যমে বানান নাই রে যুবক ভাই। আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনকে শুধু কোন শব্দের মাধ্যমে আল্লাহ পাক সাজাইলেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কোন শব্দের মাধ্যমে বানাই নাই রে মুমিন। আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাদেরকে কেমন মহাব্বত করলাম, কেমন ভালোবাসলাম তোমরা জানো নি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতার দল, ও ফেরেশতা, তোমরা আমি আল্লাহর অর্ডারে, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার ডান হাত বানাইবা, বাম হাত বানাইবা। তোমরা আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও সৃষ্টি করবা। সব কিছু তোমরা যেখানে যেই পাঁচপত্র প্রয়োজন সবকিছু সেট আপ করবা তোমাদের মতো। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে আমি আল্লাহ তোমাদের দিয়ে বানাইব না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহর অর্ডারে বান্দার সমস্ত কিছু সব কিছু সেট আপ করলাম, কিন্তু আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে রে মুমিন।
আমার বান্দা কুদরতি কদমে সিজদা দিবে কপাল দিয়ে, এমনকি কমপ্লিট সারেন্ডার হয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দার ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমার বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়ে যাবে, বিপদ আপদ অসুস্থতায় ভুগবে, আমার বান্দার অভাব অনটন হবে। আমি আল্লাহর কাছে দুইটা জবান দিয়ে, আমি আল্লাহর কাছে এই জবান দিয়ে দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে জবান দিয়ে, আমার বান্দা ওই রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। এমনকি আমার বান্দা আমি আল্লাহর গুণ কীর্তন করবে, আমি আল্লাহর নামের জিকির করবে। ও ফেরেশতার দল, সাত আসমান সাত জমিনকে আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ দিয়ে আমি আল্লাহ বানায় নাই, কিন্তু আমার বান্দাকে আমি আল্লাহ এত মহাব্বত করি, ভালোবাসি। সবকিছু তোমরা সেট আপ করবা, কিন্তু বান্দার এই সুন্দর চেহারাটা আমি তোমাদের হাত দিয়ে বানাইব না, বরং আমি আল্লাহ আমার বান্দাকে মহব্বত করে ভালোবেসে আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর নিজ কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আপনার আমার সুন্দর চেহারায় লাগার কারণে আল্লাহ পাক জানাই দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম একটাই কারণ, আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আসমান জমিনের কোথাও লাগে নাই, আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আমার বান্দার সুন্দর চেহারায় লাগছি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, জবান খুলে বলবেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করলেন, এটা তো বুঝলাম, আদর যত্ন করে ভালোবেসে কে বানাইছে? জবান খুলে আল্লাহ ছাড়া আপনাকে আমাকে আদর যত্ন করে কেউ বানান নাই রে মুমিন। আল্লাহর ইবাদত কেন করব? এক নম্বর জবাব পাইলাম, আদর যত্ন ভালোবাসা আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহর ইবাদত কেন করব হে মুমিন? দুনিয়ার জমিনে মায়ের গর্ভে আমরা আসলাম, মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, বান্দার জন্য যত নিয়ামত দরকার কি ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ পাক বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন। জবান খুলে বলেন কয়টা চ্যালেঞ্জ? এক নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা বান্দাদের সাথে করলেন, যেটা বান্দারা কোনোদিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক এক নাম্বার চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য এত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি রে গোলাম, আমি আল্লাহ দিয়া নিয়ামত গুলো গণনা শুরু করবা, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর যাবে, যুগের পর যুগ চলতে থাকবে, কিয়ামতের পর তো কিয়ামত ঘটে যাবে, তবুও আমি আল্লাহ দিয়া নিয়ামত গুলো গণনা শুরু করবা, শেষ করতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ আল্লাহ বলেন লা তুহসুহা। ও গোলাম আমি আল্লাহর নিয়ামত গুলো গণনা শুরু করবা, লা তুহসুহা, শেষ করতে পারবা না। আল্লাহু আকবার।
আল্লাহ এবার কয় দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করেন, যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না, রেকর্ডের মাধ্যমে যারা আপনারা সূরা রহমানের তেলাওয়াত শুনেছেন, সকলেই জবাব দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বারবার বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা শুরু করবি, শেষ করতে পারবি না রে মুমিন। তবে আয় এবার আমি আল্লাহর দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ শুনে ল, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? পারবেন কারা করার সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জের মধ্যে বলে, গোলাম কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। আজকে আপনারা বড় বড় হসপিটালে যাইবেন, অসুস্থ মানুষদের অবস্থা দেখলে আপনার আমার মধ্যে পরিবর্তন ঘটে যায়। আজকে যারা ঘরের মধ্যে প্যারালাইসিসের রোগী হইয়া, স্ট্রোকের রোগী হইয়া, অঙ্গহানি হইয়া যারা ঘরের মধ্যে পড়ে আছে, তাদের কাছে বুঝলে, তাদের কাছে জিগাইলে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে দেয়া সুস্থতা কত বড় নিয়ামত। এর নবীর উম্মতের দল, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি রে ভাই, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, এই বক্সগুলো দেখতেছেন, বক্সে আমার কথাগুলো সাপ্লাই হয়ে যায়। শুধু আজকে আপনাদের সামনে কথা বলতেছি, বিষয়টা এমন না রে মুমিন, এমন কি প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে রে যুবক। এরে নবীর উম্মতের দল, এই যে কথা বলতেছি, জিহ্বা নামের মেশিন দিয়া কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়ে যায়, বক্সে সাপ্লাই হয়। এরে নবীর উম্মত, বেশি কথা বলার কারণে মেশিনগুলো গরম হয়, ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কোনো মেশিন চলে না রে ভাই। দুনিয়ার অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। কিন্তু এই জিহ্বা নামের মেশিন দিয়া ওই যে কথা বলতে শেখার উপর 40 বছর, 50, 60, 80 বছর কথা বললাম রে মুমিন। এরে নবীর উম্মতের দল, বেশি কথা বলার কারণে এই জিহ্বা নামের মেশিনটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, একটু অসুস্থ হয় না রে যুবক। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, সকলেই যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, উচ্চ কণ্ঠে জবাব দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ সন্তুষ্টর জন্য, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের জন্য সকলে জবান খুলে বলেন, এই জিহ্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতে চলে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ আমাদের নিয়ামত দেওয়ার মালিক না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন রে মুমিন। আল্লাহর ইবাদত কেন করব? 3টা জবাবে 2টা জবাব পাইলাম। 1 নাম্বার জবাব, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সৃষ্টি করেন নাই। 2য় নাম্বার জবাব, আল্লাহ ছাড়া নিয়ামত দেওয়ার মালিক কেউ নয় রে মুমিন। এবার আসেন, আল্লাহর ইবাদত কেন করব? 3টা জবাব। 3 নাম্বার জবাবটা নিয়ে নেন। এরে নবীর উম্মতের দল, আপনার আমার মতোই মানুষ আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি করেছেন, ঈমান হারা বানাইছেন। আল্লাহর শক্তি ছিল
আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহ পাক আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি কইরা ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই। আল্লাহ আপনাকে আমাকে কেমন মহব্বত করেন রে যুবক, কেমন ভালোবাসেন। আল্লাহ চাইলে পারতেন ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই রে মুমিন। আল্লাহ আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহাদৌলত আগে ফিট করেছেন। ঈমানের মতো মহাদৌলত আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ফিট কইরা দুনিয়ার জমিনে মুসলিম বানাইলেন কি? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। ও হো হো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো। ভাইয়ার আমার খারাপ লাগেনি? চলবে? দুইটা হাত তোলেন, আল্লাহু আকবার বলে দুইটা হাত তোলেন। স্লোগান দেওয়া লাগবে, স্লোগান। মনে করতেছেন এই মনে হয় মাহফিল শেষ হয়ে গেল নাকি? বইয়ে থাকেন, রাত 12টা 1টা পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? তো তাকবীর দিতে পারবেননি? শুধু খালি আপনারা বইয়ে বইয়ে করে শুনবেন, এটা তো আর হইব না। খালি বক্তারা গলা ফাটাইবো আর আপনারা বইয়ে বইয়ে খালি করে শুনবেন। এমন কায়দায় বসছেন তো মনে হচ্ছে শীত, এমন শীত লাগছে, মাঘের শীত মনে আপনাদের ঘাড়ে চাপছে, তাই নি? আমাদের যশোর একটা প্রবাদ বাক্য আছে, এতে কইলাম যে বক্সে একটু সাউন্ড একটু ক্লিয়ার করতে। আমার কথা শুনে না, ক্লিয়ার করো, সাউন্ড ক্লিয়ার করো, হালকা ভাষায় দাও বাবা। কয় পৌষ মাসে মোষ কাঁপে আর মাঘ মাসে কি কয়? কথা কয় না, মানে আপনারা কিছু জানেন না মনে হয় নাকি? পৌষ মাসে কি কাঁপে? মোষ কাঁপে, আর মাঘ মাসে বাঘ কাঁপে। তা আপনারা যে কায়দায় বসছেন তো মনে হচ্ছে সে বাঘের শীত মনে আপনাদের ঘাড়ে চাপছে মনে হয়, তাই নাকি? তাই নাকি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। স্লোগান দেওয়া লাগবে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মনে মনে কইতাছেন দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম নিভাজ যাক। নাউজুবিল্লাহ। আরে দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ইসলামের বিরোধিতা করতে গিয়ে যারা সামনে এক পা আগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা আল্লাহ, ওই আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন, এমনকি যুগে যুগে সাইজ করেছেন, যুগে যুগে সাইজ করে ইতিহাসের পাতা আল্লাহ পাক রচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথার মধ্যে সন্দেহ আছে? ফেরাউনকে সাইজ করে নাই? ওরে ক্ষমতা দিছিল রে, কত ক্ষমতা আল্লাহ দিছিলেন। ক্ষমতার চোটে এত অহংকার বাড়ছে, কইছে আনা রব্বুকুমুল আলা, মানে আমি আল্লাহ, আমি রব, আরো বড় রব। নাউজুবিল্লাহ। নমরুদকে মনে আল্লাহ সাইজ করে না নাকি? ছোট্ট একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকাইয়া একেবারে মেমোরি ফরম্যাট করে দিছে। কথা কন, কথা।
আপনারা তো কিছু জানেন না, এখন মাসুম বাচ্চা, তাই না? শোনেন, যারা আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ পাক যে কোনো না কোনো ভাবে আল্লাহ লাঞ্ছিত করেছে, ঠিক না? গত কয়েক বছর আগের ঘটনা আপনারা ভালো করে জানেন। যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এখন তো সবাই পিচ্ছি পোলার হাতেও তো এখন মোবাইল থাকে। কথা বলেন, বাচ্চা কান্না না থামাইলে ব্যাস সাথে সাথে মোবাইল, ঠিক না? এই গতকালকে বিমানে যাইতেছি চিটাগাং, আমার পাশের সিটে এক বাচ্চা কান্না করতেছে। তুই উপর দিয়ে যাইতেছিস, হাজার হাজার ফিট উপর দিয়ে যাইতেছিস, আল্লাহর নাম নিবি কি? তোর বাচ্চা কান্না করতেছে, তুই কি করতেছিস? একটা নাচ ভিডিও সামনে ওপেন করে দিস। এই বুঝে আমাদের বাঙালিদের, মুসলিমদের অবস্থা। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মুসলমানদের ইমানের চরিত্র একেবারে হনন করেছে এই ইউটিউব, ফেসবুক, মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বলেন না কেন রে ভাই, যে যত নোংরামি করতে পারবে, যে যত ছোট কাপড় পরে অনলাইনে আসতে পারবে, সেই তত সেলিব্রিটি, সেই তত পপুলার, ঠিক না? এখন তো আইন কামের পথ বন্ধ। কেমনে কি করে? একটা সুন্দরী একটা নারী বিয়ে করছে, সুন্দরী একটা বউ পাইছে, আল্লাহ দিছে বউ পাইছে, হে করে কি? বউ ব্যবসায়ী করে কি? কাপল ভিডিও তৈরি করে, নগ্ন ভিডিও তৈরি করে করে ফেসবুকে ছাড়ে, পেজে ছাড়ে। এই দিকে আমার যুবক ভাইদের ইমানের অবস্থা একেবারে 0 পয়েন্টে পৌঁছাইছে। আমি কি মিথ্যা কইতাছি? মিথ্যা কইতাছি? সত্য কথা কইলেই তো কইবেন হুজুর আপনি খারাপ। আমি আপনাদের সমাজের ইমাম, আমি যদি একটু সত্য কথা না কই তো কইব কি? কথা বলেন ঠিক? তো যে কথা বলছিলাম, ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন। কেমন সাইজ করেছেন? টাকলাইয়ারা কি আপনারা চেনেন? টাকলাইয়া, টাকলা মুরাদরে চেনেন? হেতে কয় কি? কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ কয় রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না। তুই থাকবি না, তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না, তোর দাদা থাকবে না, তোর 14 গোষ্ঠী কেউ থাকবে না। ইসলাম ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না? বরং ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন। টাকলা মুরাদকেও আল্লাহ সাইজ করছে। এক নর্তকীর লগে কথা কইছে, কইবনি? নর্তকীর লগে কথা কইছে, এমন অশ্লীল ভাষা ব্যবহার করছে, আল্লাহর কুদরতে এটা রেকর্ডটা ভাইরাল হয়েছে, সাথে সাথে মন্ত্রিত্ব বাতিল হয়ে গেছে, ঠিক না? এ নর্তকী মনে হয় নির্বাচনে দাঁড়াইছিল টেরাক মার্কা, টেরাক মার্কা গেছে গা সমুদ্রে। ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যারা সত্য কথা বলে, যারা দিন ধর্মের সত্য কথা বলে, তারা তো সত্য কথা বললেই তো খারাপ হয়ে যায়। কেমন রে? সুদের বিরুদ্ধে কথা বললে হুজুর খারাপ হয়ে যায়, ঠিক না? চুরি ডাকাতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হুজুর খারাপ হয়ে যায়। হুজুর বেশি কথা বলবেন না, মুখ কিন্তু সেলাই করে দিব। বেশি কথা বলবেন না। আপনারা করেন নাই কি? আপনারা আলেমদের হাতে হাত করা পরিয়ে বছর কি বছর বন্দী করে রেখেছিলেন, ঠিক না? কি কারণে রাখছিলেন? তাদের মুখ বন্ধ করার জন্যই তো, নাকি? পারছেন মুখ বন্ধ করতে? পারেন নাই। আপনারা তো জানেন নাই, সব মূলই তো মোল্লা মৌলবী। তা মোল্লা মৌলবীদের বিরুদ্ধে কেন জানাব? আপনি যে বিয়ে করেছেন, আপনার তো হুঁশ থাকা দরকার। আপনার তো হুঁশ থাকা দরকার। আপনি বিবাহ করেছেন, আপনি যে আপনার স্ত্রীর জন্য হালাল হয়েছেন, এমনকি আপনার সন্তান যে হালাল হয়েছে একমাত্র মোল্লা মৌলবী বিয়ে পড়ানোর কারণে। আমি কি মিথ্যা কইতাছি? মোল্লায় যদি বিয়ে না পড়াইতো, তা আপনি আপনার স্ত্রীর সাথে হালাল সম্পর্ক হইতো করতে। আর হালাল সম্পর্ক যদি না হইতো, আপনার যে সন্তান আইছে, এই সন্তান তো হারামজাদা হইতো, যারও সন্তান হইতো। তো মূলই তো মোল্লা, তারপর মোল্লা বিরুদ্ধে জানি। আপনি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার জানাজা মোল্লায় পড়াইব, ঠিক না? কথার মধ্যে ভেজাল আছে। এমনকি শুক্রবারে বলবেন যে আমাদের মহল্লার অমুক মারা গিয়েছে, তার জন্য আপনি হুজুর দোয়া করেন। এই হুজুর আপনার জন্য রুহের মাগফিরাত কামনায় সমস্ত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, আর আপনি এই হুজুরের বিরুদ্ধে শুধু ফতোয়া মারেন, ঠিক না?
মরার সময় মুখ বেঁকা হয়ে মরবে, তারাই আলেমদের বিরুদ্ধে যাবে। কথা বলে ঠিক না? কইব 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 এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? মিসকি মিসকি হাসি দিচ্ছেন মিয়া। এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোর জানাজা দিবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লারি ধারে। আরে ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চিনে না। কথা বলেন ঠিক কি না? যেই 40-50 পার হয়ে 60 পার হয়, 70-80 পার হয়, যখন আল্লাহ জাগার গুটি জাগায় দেয়, মানে এমন ভাবে সয়েজ করে ওদের মাঝে যখন ব্যাঠা হয়ে যায়, ঠিক ওই মোল্লার কাছে এসে কয়, আপনি আমার জন্য দোয়া করেন। কেন? যখন জীবন যৌবন ছিল, ক্ষমতা ছিল, তখন আইলি না কেন? এখন যে আল্লাহ সাইজ করছে তখন তুই মোল্লা চিনলি, এর আগে চিনলি না। এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। ভাইরা আমার, রাগ করতেছেন? রাগ করেন তো কি হয়েছে, একদিন তো ক্ষমা করবেন। ভাইরা আমার, ও সে তাকবীর তো দেওয়া হয় না। হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন, একটু মারামারি করেন না। হ্যাঁ, আরে ঘুম ভাঙানোর এই ডিভাইডে কি মনে করতেছেন? হাত তোলেন না। নারায়ে তাকবীর। এই আওয়াজে মশাও যাবে না রে ভাই, জোরে বলতে হবে, জোরে জোরে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের
প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারে তাকবীর। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও গোলাম আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাব পাইলাম। এক নাম্বার জবাব, সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ ছাড়া আর কেউ না, নিয়ামত দিয়ার মালিক আমার আল্লাহ। জবাব দিবেন রে ভাই, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ, এরে নবীর উম্মতের দল, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, দুনিয়া জমিনের সাত আসমান সাত জমিন সাজানোর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু সেটআপ করার মালিক যদি আমার আল্লাহ হয়, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, ইবাদত করবেন কার? হাত উঁচু করে বলেন, ইবাদত করবেন কার? আরেকটা আওয়াজ করে বলেন না, ইবাদত করবেন কার? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि आज दुनिया जुदा बस बहर कार के बाशी बा खुदा बस, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा लिक़माशुन ग़रो पर जिंदुज़र आबदर किश्ती हालाके किश्तियास आब अंदर सिर किश्ती पुश्तियास। ओ गो नबीर उम्मतेरा हुई अज़ीदी से हारा, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুসিরা তুমি জানে। ভাইরা আমার, আল্লাহ পাক এইবার দ্বিতীয় নাম্বার আদেশ করেন। আল্লাহ বলেন, ও গোলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতেই তোমরা শিরিক করবা না। জবান খুলে বলেন, হুকুম করেছেন কে? আর একটা আওয়াজ করে বলেন, আদেশ করেছেন কে? আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আমরা তো এখন সেকেন্ডে সেকেন্ডে মিনিটের গতিতে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে বসি। এরে নবীর উম্মত, কতই বড় ভয়ানক ব্যাপার। আজকে আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিই না, বরং মানুষের পায়ে সিজদা দিই। আমরা পীরের পায়ে সিজদা দিই, আমরা মাজারে গিয়ে সিজদা দিই। এরে নবীর উম্মত, আজকে আপনারা আমাকে বলতে পারেন, হুজুর আমরা তো পীরের পায়ে সিজদা দিই, আমরা তো মাজারে যে সিজদা দিই, হুজুর কেন আপনি আমাদের বিরুদ্ধে বলতেছেন? আপনি তো আমাদের খান, আমাদের পড়েন, আমাদের টাকা আপনি চলেন, হুজুর আপনি আমাদের সমাজের ইমাম, কেন আপনি আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন? আমি শুধু আপনাকে বুঝানোর জন্য বলবো, রে বাবা, আজকে যারা পীরের পায়ে সিজদা দেন, আজকে যারা আপনার পীরের পায়ে আপনারা সিজদা দেন, এরা নবীর উম্মতের দল, সকলে জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, এই কপাল দিয়ে কাকে সিজদা দিবি? আজকে আপনারা পীরের পায়ে সিজদা দেন, আমি আপনাদেরকে বলবো, বুঝানোর জন্য বলবো, রে বাবা, আপনার পীর তো আল্লাহ নবীর চাইতেও বেশি সম্মানিত না, ঠিক না? ভাইরা আমার, পীরের পায়ে যদি সিজদা দেওয়া বৈধ হয়, আল্লাহর নবীর পায়ে সিজদা দেওয়া এটা ফরজ হইতো, ঠিক না?
আল্লাহর নবীর পায়ে সেজদা দেওয়া বৈধ হইতো, ফরজ হইতো। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ও গোলাম তোমরা আমার নবীর পায়ে সেজদা দিবা, এই কথা আল্লাহ নিজে আদেশ করতেন। এমন কি মায়ার নবী দুনিয়া থেকে যাওয়ার আগেও বলতেন, তোমরা আমার পায়ে সেজদা দিবা। এরে নবীর উম্মতের দল, কোন কাফেরকে পর্যন্ত আল্লাহ নবীর পায়ে সেজদা দিতে দেখি নাই, কিতাবের মধ্যে কোথাও পাই নাই কোন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পায়ে সেজদা দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, তুমি কোন সুয়াদ্দের পোলা নোয়াদ্য হইলা যে আজকে তুমি আল্লাহর নবীর পায়ে সেজদা দেওয়া বৈধ নয়, এমন কি ফরজও নয়, জায়েজও নয়, কিন্তু তোমার পীরকে তুমি কত বড় মনে করলা, তোমার পীরের পায়ে তুমি সেজদা দাও। তোমার পীর তো আল্লাহ নবীর চাইতে বড় নয়, আল্লাহ নবীর চাইতে তোমার পীর বড় নয়। আল্লাহ নবীর পায়ে সেজদা দেওয়া যদি বৈধই না হয়, তাহলে তোমার পীর তো সুয়াদ্দের পোলা নোয়াদ্য, ঠিক না? তুমি তোমার বাবার মাজারে সেজদা দাও, তোমার বাবার মাজারে তোমার পীরের মাজারে সেজদা দেওয়া যদি বৈধ হয়, আল্লাহ পাক বলে দিতেন, ও গোলাম তোমরা আমার নবীর রওজায় যে একবার না দিনে 100 বার সিজদা দিবা। কোনদিন দেখছেন আপনারা আল্লাহ নবীর রওজায় সিজদা দিতে কেউ কাউকে দেখছেন? ইতিহাসের পাতায় কোনদিন রচনায় দেখেছেন যে আল্লাহ নবীর রওজায় কেউ কেউ সিজদা দিছে? তো আপনি কোন সুয়াইদের পোলা নোয়াজতে হলেন, আপনি আপনার পীরের পায়ে সেজদা দেন, এমনকি মাজারে যে সেজদা দেন? ইমানটা হরণ করতেছেন, যেটা শিরিক, এমন শিরিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ইমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো পীরের পায়ে সেজদা দেওয়া কি শিরিক, মাজারে যে সেজদা দেওয়া শিরিক। কখনোই পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে যে সেজদা দেওয়া যাবে না। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার সন্তান আদি হয় না, আপনি বাবার মাজারে যে সন্তান চান, কথা বলেন আছে না? বাবার মাজারে যে সন্তান চান, ও বাবা একটা সন্তান দেন। তোর বাবার ক্ষমতা, তোর বাবার বাবাদেরও ক্ষমতা নেই সন্তান দেওয়ার। আল্লাহ কয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউইদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে সন্তান দিই, পুত্র সন্তান। আমি আল্লাহ কাউকে চাইলে আবার কন্যা সন্তান দিই। আমি আল্লাহ এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ চাইলে আবার এই দুটোটার মধ্যে কোনোটা আমি আমার বান্দাকে দান করি না, ঠিক না? এটা আল্লাহর কথা। তো আপনি কেন আপনি পীরের কাছে যে আপনার সন্তান চান, কেন মাজারে যে সন্তান চান? আল্লাহ তো নিজেই কইছে, আমি আল্লাহ চাইলে দিব, না দিলে না দিব। আল্লাহর বিরুদ্ধে যান, তাই না? আল্লাহ সকলকে শিরিকের গুনাহ থেকে, মাজারে সেজদা দেওয়া থেকে, পীরের পায়ে সেজদা দেওয়া থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ 3 নম্বর আদেশ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করব না। ইনশাআল্লাহ আগামী 27 তারিখ, কত তারিখ? জবান খুলেন, কত তারিখ? 27 তারিখ আমাদের উত্তরপাড়া সমাজের আন্নুর মাদ্রাসার মাহফিল। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। ওই দিন বাকি আলোচনাটুকু করব। আল্লাহ পাক সকলকে যতটুকু বললাম আমাকে ক্ষমা করে, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে আল্লাহ পাক সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।